ঠান্ডাটাই লেগে গেছে অলরেডিতে। তার পকেটে হাত ঢোকা, ওইভাবে কেউ হাত ঢোকায়? হাত কী রে, ওইভাবে হাত ঢোকেছিস কেন? কী অবস্থা দেখো মিঠি, আমার চুলের অবস্থা। মা তো এখন বলছে মায়ের মাফুল হাতা কি চুড়িদার চুড়িদার, হ্যাঁ মাফুল হাতা চুড়িদার এখন পরে এলে মা ভালো হতো। পরের দিন থেকে পরে আসবো, ব্যাপারে খুব ঠান্ডা। তা মিঠিকে স্কুলের ভেতর ঢুকিয়ে দিয়ে এবার আমি চলে এলাম একটু আড্ডা মারতে। আমি কিন্তু এখানে চা খাচ্ছি না, আমি কোনোদিনই দুধ চা সকাল সকাল খেতে পারি না, খেলেই অ্যাসিডিটি। তাই সেই গল্পই হচ্ছে, মধুশ্রী তুমি একটু চা খাও, একটা দিন তো খাও। এর আগে 2-1বার খেয়েছি, খাওয়ার পর যা ঘরে এসে হয়েছে অ্যাসিডিটি, কী আর বলবো। ওই নিয়ে আমাকে নিয়েই ইয়ার্কি মারছে, ওই সব গল্পই চলছে। আমাদের এই আড্ডা আর বেশি দিন থাকবে না, একটাই কারণ, কেননা মিঠিদের ক্লাস 7 থেকে ডে হয়ে যাবে। এতদিন মিঠিদের মর্নিং ছিল, এবার ডে হয়ে যাবে। ওদের ক্লাস একদম LNA থেকে, মানে LNA না, একদম কেজি থেকে, ছোট্ট থেকে একদম ওদের ক্লাস 6 অবধি থাকে মর্নিং, তারপরে হয়ে যায় ডে। এই কারণেই এই আড্ডা থাকবে না। গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। বেশ কিছুদিন পর তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে এলাম। তো এখন ঘরে এসে পর হাত পা ধুয়েই প্রথমে চাটা বসালাম, এখনও অবধি জামা কাপড় চেঞ্জ করা হয়নি। তা চলো আগে চাটা খাই কিছুক্ষণ ফোন ঘাঁটতে ঘাঁটতে। আজ রান্নায় করলাম লোটে মাছ। লোটে মাছ হলো মিঠির আবদারে। এই লোটে মাছ যে মিঠি কী খেতে ভালোবাসে কী বলবো। হঠাৎ করে আজকে বলেছে স্কুল যাওয়ার আগে যে গোটা গোটা লোটে মাছ খাবো, মানে লোটে মাছটা যাতে ঝুড়ো না হয়ে যায়। তা তোমরা কারা কারা এরকম গোটা গোটা লোটে মাছ খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আমরা দুজনেই চলে গেছিলাম মিঠিকে আনতে। দেখেছো আমার ভালো লাগছে না কিন্তু। আচ্ছা 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 ঠিক আছে, বাবারে 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 ছাড়। আমি এখন এরকম করে এই কে যেতে কে যেতে কে যেতে? খুব বকেছো? চুপ করে তো ভালো লাগে না বাবার সাথে আমার কথা বলতে। ঘর থেকে এটা দেখে বুঝতে পারছি। তুমি চুপ করবে। স্বামীকে অমনি করিস না, আমার একটা মাত্র স্বামী। এমনি ওটা লাগাস না, ওটা লাগালে খুব অসুবিধা হয়ে যাবে। মারপিট চলছে, মারপিট, খুব জোরদার মারপিট। আচ্ছা, তোমাদের ভোট কোথায়? আমাদের ভোট এখানে, সব এখানে নিয়ে চলে এসেছি। আমার ভোটটা কি হবে? আমার কি ডিএনএ হবে? তোর ভোটটা তো সব গোলমাল। তো এখন শুভ্রজিৎ ওর বাবা মাকে ফোন করছে আর একটু ভিডিও কল করে কথা বলছে। আর এই ভোট নিয়ে যা হচ্ছে, একদিকে ভালো হয়েছে, দেখা যাক কত দূর কী করতে পারে, করা তো উচিতই। তা যাই হোক, ঠান্ডা কিন্তু পড়েই গেছে। দেখো আমি সব জামা কাপড় কিন্তু বার করে ফেলেছি, ঠান্ডার কিছুটা হালকা হালকা জামা কাপড়গুলো বার করে ফেলেছি, বেশ হালকা হালকা ঠান্ডা লাগছে সকাল দিকটা। আর মিঠির এখন আজকে খুব রাগ হয়েছে, দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুম থেকে উঠে এখন রাগ করে এখন টিফিন খাচ্ছে, তাই আমার দিকে তাকাচ্ছেও না, কথাও বলছে না। ওর বাবা আজকে খুব বকা বকেছে, কী নিয়ে বকেছে সেটা আমি জানি না। বাবা বলছে মেয়েকে জিজ্ঞেস করো, মেয়ে বলছে পাপাকে জিজ্ঞেস করো। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করুক, তারা আর একটুখানি পড়তে বসাই। তো সামনেই ওর পরীক্ষা, একটু পড়তে ঠড়তে বসাই। আর বেশ অনেক দিন পর, মানে কি বলবো, তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। আর আজকে আমার সাথে কি হয়েছে তোমাদেরকে কিছুক্ষণ পর জানাচ্ছি, কি হয়েছে আজকে আমার সাথে। তো যেটা হয়েছে আজকে মিঠিকে তো তোমরা দেখলেই যে স্কুলে নিতে গেছিলাম শুভ্রজিৎ আর আমি দুজনেই। হঠাৎ করে কয়েকটা জিনিস কিনেছিলাম, যেমন একটা ক্যাচার কিনেছিলাম, তারপরে মিঠির জন্য ফেস ওয়াশ, তারপরে আর যেন কি ভেজলিং, একটা পেন, লাস্ট একটা পেন কিনে আমি বাইকে উঠেছি। ওঠার পর বাড়ি চলে এসেছি। বাড়ি এসেও তো দেখতেই পেলে যুদ্ধ চললো বাবা আর মেয়ের। ঘরে এসে সব যখন জিনিসপত্র রাখছি, মানে আমার পার্সের জায়গায় রাখছি। আমি তো এরকম একটা বড় হ্যান্ডেলের ব্যাগ নিয়ে যাই, তোমরা তো হয়তো প্রায় দেখো ওই ব্যাগটা নিয়ে যেতে। তো আমার ভেতরে একটা ছোটো পার্স নিয়ে যাই, সেটা জায়গায় রাখছি, ফোনটা আমার জায়গায় রাখছি। হঠাৎ দেখছি আমার পার্সটা নেই। তা বেশি কিছু টাকা ছিল না, ওই 110-20 টাকা মতন ছিল। তা সেটা কোনো ব্যাপার না, কারণ এবার বলবে টাকাটা বাবা কোনো ব্যাপার না, না না সেটাও ব্যাপার, কিন্তু না ওর মধ্যে আমার অনেক কিছু ছিল। তো এতটাই মানে টেনশনে পড়ে গেছিলাম। তো মিঠির বাবা বলছে মিঠি তুই ব্যাগে দেখ, অনেক সময় মিঠির কিছু কেনাকাটা করলে মিঠির ব্যাগে ঢুকিয়ে দিই, নিয়ে খুব ওইটুকু টাইমের মধ্যে একদম লাফালাফি শুরু হয়ে গেছিলো। তা যাই হোক, ঘরে এসে তারপরে আমি বললাম যে, তারপরে শুভ্রজিৎ না বলতেও ভয় লাগছে যে চলো আরেকবার।
তা আমি ভয়ে ভয়ে বললাম একটু যাবে? তা বললো হ্যাঁ চলো। তা গেলাম, যেতে যেতে শুভ্রজিৎ আমায় বলছে না না ওটা মনে হয় এতক্ষণে কারো হাতে পড়ে গেছে আর পাওয়া যাবে না। নিয়ে তো আমি তো খুব ঠাকুরকে ডাকতে ডাকতে গেছি, হে লোকনাথ বাবা আমি যেন পেয়ে যাই। সত্যি বলছি আমি ঠাকুরকে সত্যি লোকনাথ বাবাকে ডেকে ডেকে গেছি, বজরংবলীকে ডাকছি, সবাইকে ডাকছি যে ঠাকুর আমি যেন পেয়ে যাই। তা যাই হোক, যেখান থেকে বাইকে উঠেছিলাম সেখানেই পড়েছিল জিনিসটা, কারো চোখে পড়েনি। মানে ওই রাস্তাটা তো তোমরা দেখেছো, মিঠিদের স্কুলের রাস্তাটা তো প্রচুর জামা কাপড়ের দোকান আছে, টুকটাক মানে কসমেটিক্সের দোকান আছে, ভালোই দোকান ওখানে প্রচুর, আর ভিড় প্রচণ্ড থাকে। আবার জগন্নাথ মন্দিরটাও আছে, সেই কারণেও বেশ ভালো ভিড় থাকে। তা ওই রাস্তায় যে ব্যাগটা আমার পাওয়া গেছে, দূর থেকে মানে দেখতে দেখতে যাচ্ছি আর দেখতে দুজনেরই একসাথে চোখে পড়েছে, দেখো এখনও পড়ে আছে। আর আসলে ও যেই দোকানটার সামনে পড়েছিল সেটা হলো একটা ফলস পাড়ের দোকান, ফলস পাড়, সুতো, এইসব জিনিসপত্র পাওয়া যায়। ওই নোংরার মধ্যে মানে কয়েকটা নোংরা জিনিসপত্র পড়েছিল, সেই সবের মধ্যেই জিনিসটা পড়েছিল ব্যাগটা। তা পাওয়া গেছে, মানে কি বলবো, ঠাকুরের অশেষ কৃপা যে আমি ব্যাগটা পেয়ে গেছি। তা যাই হোক, আজকে এই ঘটনা ঘটেছে। তা আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রাখো। এখনকার জন্য টাটা, গুড নাইট।